গতকাল আমরা গিয়েছিলাম শ্রী দক্ষিণ কাশী বিশ্বনাথ টেম্পল। আমরা সবাই উত্তরেই কাশী বিশ্বনাথ টেম্পল আছে বলে জানি, কিন্তু দক্ষিণেও একটা কাশী বিশ্বনাথের টেম্পল আছে। আর আমরা কালকে সেখানেই গিয়েছিলাম। যাবার আগে বাবুতন্দ্রাকেও সাথে নিয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্যাঙ্গালোর থেকে এটা 70 কিলোমিটার দূরত্বে কোলার ডিস্ট্রিক্টের আন্তরাগাঙ্গে হিলে এই টেম্পলটি অবস্থিত। তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে যেতে চাও তারা আন্তরাগাঙ্গে হিল নামে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। এই টেম্পলটি 1000 বছরেরও বেশি পুরনো টেম্পল। গাড়ি রাখার ভালো পার্কিং আছে অনেক বড় এরিয়া জুড়ে। তো সেখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা ওপরে উঠলাম। 3 কিলোমিটার সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়। সেখানেই জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো রেখে হাত পা মুখ ধুয়ে আমরা তারপরে মন্দিরের গর্ভগৃহেতে প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বাবার দর্শন করে প্রণাম করলাম। খুব ভালো লাগলো আমাদের। আর এই শিবলিঙ্গটি কাশী বিশ্বনাথ শিবলিঙ্গের মতন একই রকম দেখতে। সেখানে প্রণাম করার পর বাইরে বেরিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। চারপাশটা সবুজ জঙ্গলে ঘেরা, শান্ত পরিবেশ। বাইরে থেকে দূর থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আর টেম্পলটা যে বহু পুরনো সেটা দেখেও বোঝা যাচ্ছিল, কারণ আস্তে আস্তে অনেকটাই বসে গেছে। এই টেম্পলে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যেটা হলো যে একটি জায়গা থেকে জল বেরিয়ে আসছে। কোথা থেকে জলটা আসছে কেউ তার হদিশ পায়নি। একটা সরু ছিদ্র থেকে জলটা বেরিয়ে আসছে বছরের পর বছর একইভাবে। জলটা কিন্তু শেষ হয় না। কোথা থেকে আসছে এখনো পর্যন্ত কেউ তার হদিশ পায়নি। লোকাল লোকে এটা গঙ্গা জল বলেই মানে। এই জলটাকে আন্তরাগাঙ্গে নামে পরিচিত। তো লোকাল লোকে এটাও মানে যে এই জল খেলে নাকি শরীরের আর কোনো রোগ থাকে না। তো সেই জন্য আমরাও সেখানে, মানে আমরা শুধু না, যারা যারা ওখানে ছিল তারা সবাই দেখলাম ওই জল মাথায় নিল, মুখে নিল। তো আমরাও কিছুক্ষণ চারপাশটা ঘুরে দেখলাম। খুব ভালো লাগলো। খুব শান্ত একটা পরিবেশ। যারা উইকেন্ডে একটা শান্ত পরিবেশে সময় কাটাতে চাও তো তারা এখানে অবশ্যই এসো, ভালো লাগবে। ডে ট্রিপের জন্য খুব ভালো একটা জায়গা। আর এখানে ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তার ধারে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যদিও আমাদের ওই জায়গা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, এতটাই শান্ত পরিবেশ ছিল। আমাদের রবিবারটা খুব ভালো কাটলো অনেক দিন পর। তো আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আরো এরকম গল্প অনেক হতে থাকবে।